চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে চারপাশ ঘিরে রেখেছে যৌথ বাহিনী, চলছে রুদ্ধদ্বার অভিযান। সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ভোর রাতে কিন্তু যৌথ বাহিনীর দুটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই মুহূর্তে আমরা কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেখানে আছি। আমরা জঙ্গল সলিমপুর এর যে জায়গাটিতে আছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, র্যাব সকল সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে আছেন। এবং আমরা এখানে আসার পর যতটুকু দেখেছি, এখানে প্রায় 15 থেকে 20 জনের মতো আটক করা হয়েছে। আসলে যাচাই বাছাই করার পর তারা হামলার সাথে জড়িত ছিলেন কিনা সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে এখানে আসার পর আমরা যে বিষয়টি দেখেছি, এখানে মূলত আগের একটি ক্যাম্প ছিল, তবে নতুন যে পুলিশের যে ক্যাম্পটি হচ্ছিল বা র্যাবের যে ক্যাম্পটি হচ্ছিল, বিশেষ করে যৌথ বাহিনীর যে ক্যাম্পটি হচ্ছিল, সেটি একেবারে পুরোপুরি আমরা দেখছি বুলডোজার দিয়ে সন্ত্রাসী বাহিনী গুড়িয়ে দিয়েছে ভোর রাতে। এবং এখানে অন্যান্য যারা সদস্যরা দায়িত্বে ছিলেন, বিশেষ করে পুলিশ এবং র্যাবের সদস্য যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু আমরা দেখেছি তাদের একটি ক্যাম্পে ব্যস্ত রেখে সেখানে কিন্তু পার্শ্ববর্তী যে নতুন যে ক্যাম্পটি হচ্ছিল সেই ক্যাম্পটি পুরোপুরি কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরপরেই কিন্তু আমরা দেখছি যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু ভোর রাত থেকে শুরু হয়েছে এবং কিন্তু এই অভিযান কিন্তু চলছে। এবং জঙ্গল সলিমপুর আপনারা যে বুলডোজারটি দেখতে পাচ্ছেন, এই বুলডোজার দিয়েই কিন্তু মূলত যে যৌথ বাহিনীর যে ক্যাম্প সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং আসার পথে চট্টগ্রামের যে শহর থেকে বাইজিত এলাকা থেকে যে জঙ্গল সলিমপুর এবং আসার পথে যে আলীনগর এলাকা, এখানে আমরা দেখেছি ধাপে ধাপে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সন্ত্রাসীরা এখানে যে বিভিন্ন জায়গায়, যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি তাড়াতাড়ি ঢুকতে না পারে সেজন্য আমরা দেখেছি সেখানে মাটি কেটে দেওয়া হয়েছে, রাস্তা কেটে দেওয়া হয়েছে। আমরা মূল শহর থেকে কিন্তু এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভেতরে হেঁটে কিন্তু এই দুর্গম এলাকায় প্রবেশ করেছে। আসলে একটা সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ছিল এই চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে আসলে সন্ত্রাসীদেরকে নির্মূল করা হয়েছিল, এমনটি বলা হয়েছিল। এরপর এখানে যে পুলিশ ক্যাম্প স্থাপনেরও আসলে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেই পুলিশ ক্যাম্প বা কিংবা যৌথ বাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্পের কাজই কিন্তু এখানে চলছিল। এবং আজকে অতর্কিত ভোর রাতে কিন্তু সন্ত্রাসী বাহিনী এখানে যৌথ বাহিনীর ক্যাম্পের উপর হামলা করে। এবং হামলা করার পর আমরা দেখেছি এখানে এখনো পর্যন্ত আমাদের চোখে আমরা দেখেছি 15 থেকে 20 জনকে আটক করা হয়েছে। তাদেরকে যাচাই বাছাই শেষে তারা হামলার সাথে জড়িত ছিলেন কিনা সেই বিষয়টি জানা যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর রুদ্ধদ্বার অভিযান চলছে। সেখান থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।